রংপুর সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার প্রদীপ চন্দ্র রায়কে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় ধারাবাহিকভাবে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। গত 11 ও 16 নভেম্বর একাধিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এসব সংবাদকে পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করেছেন এবং সামাজিকভাবে তাকে হেয় করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন। সংবাদে তথ্যদাতা হিসেবে যাদের নাম ব্যবহার করা হয়েছে তারাও এর প্রতিবাদ জানিয়েছেন। বিস্তারিত থাকছে জুয়েল মজহরুলের প্রতিবেদনে। রংপুর সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার প্রদীপ চন্দ্র রায়কে ঘিরে সাম্প্রতিক সময়ে কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 11 নভেম্বর দৈনিক গণকণ্ঠ ও দৈনিক রূপবাণী এবং 16 নভেম্বর আবারও দৈনিক রূপবাণীতে তার বিরুদ্ধে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেগুলোকে স্থানীয়রা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। এলাকাবাসী জানায়, প্রদীপ চন্দ্র রায় কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না এবং তিনি একজন অরাজনৈতিক পেশাজীবী নাগরিক হিসেবে এলাকায় পরিচিত। তাই তাকে সামাজিকভাবে বদনাম করতে একটি মহল পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। প্রতিবেদনে তথ্যদাতা হিসেবে রংপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের নাম উল্লেখ করা হলেও তিনি নিজেই বলেছেন যে খবরটি তার অজান্তে করা হয়েছে এবং সাংবাদিকদের সঙ্গে তার কোনো পরিচয় নেই। তিনি মন্তব্য করেন, তাকে ব্যবহার করে বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান। অন্যদিকে ইঞ্জিনিয়ার প্রদীপ চন্দ্র রায় জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং তাকে নিয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের দাবি, এসব সংবাদ নির্বাচনের আগে বিভ্রান্তির ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে এবং এতে জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ। গত 16 নভেম্বর 2025 তারিখে দৈনিক রূপবাণী পত্রিকার শব্দকে আড়াল করার জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম না এবং বর্তমানেও নাই। আমি একজন সাধারণ অরাজনৈতিক ও পেশাজীবী মানুষ। এছাড়া কোটি কোটি টাকার নেপথ্যের কাহিনী ও 2 কোটি টাকার অনুদান ইত্যাদি শিরোনামে আমার আর্থিক অবস্থা নিয়ে যে মন গড়া ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য। একটি স্বার্থন্বেষী মহল আমাকে এবং আরও কয়েকজনকে জড়িয়ে ভুয়া কমিটির তালিকা তৈরি করে পরিকল্পিতভাবে আদাও না হয় আপনাদের মাধ্যমে এটার প্রতিক্রিয়া আমরা চাচ্ছি। আমরা জনগণ সোচ্চার আছি, আমরা ভালো মানুষকে সবসময় ভালোই বলবো, খারাপকে আমরা কখনোই প্রশ্রয় দেই না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।